আসসালামু আলাইকুম বন্ধুগণ। রাসূল শব্দের অর্থ কি বার্তাবাহক। আপনি প্রায় দেখবেন যে হাদিসের বিরুদ্ধবাদীরা বলে থাকে যে রাসূল শুধুমাত্র বার্তাবাহক, তার আর কিছু করণীয় নাই, তার কোনো এখতিয়ারই নাই, কোনো কথা বলার, কোনো বিধান দেওয়ার, কোনো আদেশ করার, কোনো নিষেধ করার, কোনো ব্যবস্থা করার কোনো এখতিয়ারই নাই। আমি মাঝে মাঝে অবাক হয়ে ভাবি, কে করেছে এই অনুবাদ। মূল যে বিষয়টি সেটি হলো রাসূল আল্লাহর প্রতিনিধি, এর সাথে বার্তাবাহক শব্দটি যায় না। বার্তাবাহক মানে কি? ডাকপিয়ন। ডাকপিয়ন আপনার কাছে একটি চিঠি দিয়ে চলে যাবে, আপনার কাছে একটি খবর দিয়ে চলে যাবে, তার আর কিছু করার নাই। চিঠিটা সে খুলেও দেখতে পারবে না। কিন্তু রাসূলের ব্যাপারটা কি? রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন পাঠ করে শোনাবে মানুষকে, কোরআন শিক্ষা দিবে, তার নিজের হিকমত শিক্ষা দিবে, মানুষ যা জানে না তা শিক্ষা দিবে, কোরআন কিভাবে বাস্তবায়ন করতে হবে তা শিক্ষা দিবেন উনি। এজন্য রাসূল পাঠিয়েছেন। সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা জুমুয়ার 2 নম্বর আয়াত আপনাদেরকে দেখতে হবে। রাসূলকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন, আর যা জানতেন না তা শিক্ষা দিয়েছেন। সূরা নিসার 113 নম্বর আয়াতে স্পষ্টত বলেছেন আল্লাহ পাক, রাসূলের উপরে কোরআন এবং হিকমত নাজিল করা হয়েছে, আর সে যা জানতো না তাই শিক্ষা দেওয়া হয়েছে। তার মানে শুধুমাত্র বার্তাবাহক হিসেবে তাকে পাঠানো হয়নি, এগুলো শিক্ষা দেওয়া হয়েছে। রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে শরীয়ত প্রতিষ্ঠার জন্য। আপনারা যারা কোরআন পড়েছেন তারা এটা জানেন। বার্তাবাহকের কি কাজ? শরীয়ত প্রতিষ্ঠা করা। এটা তো বার্তাবাহকের কাজ না। রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিপক্ষের সাথে যুদ্ধ করার জন্য। বার্তাবাহকের কি কাজ? যুদ্ধ করা। কারণ যুদ্ধ করতে গেলে তো তার সেনাপতি হতে হবে, সেনাপতিকে তো যুদ্ধের ময়দানে মানুষকে নির্দেশ দিতে হবে, এবং সেটা তিনি দিয়েছেন। তো এটা তো বার্তাবাহকের কাজ হলো না। আবার তিনি বিচার সালিশ করেছেন। আল্লাহ পাক বলেছেন যে তোমাকে যারা বিচারক মানতে রাজি নয় তারা ইসলামের বাইরের লোক। আপনারা যারা কোরআন পড়েছেন এটা জানেন। রাসূলকে অক্ষরে অক্ষরে মানতে বলেছেন। রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে তোমাদের অনুসরণের জন্য, সেটা বলেছেন। আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো, তবেই জান্নাত পাবে, যারা অমান্য করবে তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক বহু আয়াতে কথা বলেছেন। সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে রাসূলকে মান্য করে যে সে আল্লাহকেই মান্য করে। তার মানে রাসূল শুধুমাত্র বার্তাবাহক নয়, কোরআনে যে রাসূল শব্দটি এসেছে সেই রাসূল শব্দটির সাথে শুধুমাত্র বার্তাবাহকের সম্পর্ক না। কাজী যারা বার্তাবাহক অনুবাদ করেছে তারা ভুল করেছে। কে করেছে এই অনুবাদ আমি জানি না, যে করেছে সে ভুল করেছে, এবং এই ভুলের উপর দাঁড়িয়ে থেকে আজকে কেউ হয়ে যাচ্ছে নাস্তিক, কেউ হয়ে যাচ্ছে হাদিস বিদ্বেষী, কেউ হয়ে যাচ্ছে শুধুমাত্র কোরআনের অনুসারী, ইত্যাদি ইত্যাদি। রাসূল কিছু করতেই পারবেন না। তা রাসূল কিছু করতেই পারবেন না, তা রাসূলকে এত ক্ষমতা আল্লাহ পাক দিলেন কেন? রাসূল শব্দের অনুবাদ হলো রাসূল। রাসূল শব্দের অনুবাদ রাসূল, অন্য কোনো শব্দ এখানে ব্যবহার করা যাবে না, হবে না, চলবে না। কোরআনের অনুবাদ যেমন কোরআন, রাসূলের অনুবাদ তেমনি রাসূল। যে মানবে না সে বিভ্রান্ত হবে, ঠিকানা জাহান্নাম। সে জাহান্নামের রাস্তা ধরে হাঁটতে শুরু করবে, আমাদের কিছু করার থাকবে না। আমি বারবার এই শব্দটির সামনে পড়ে যাই। যখনই আমি রাসূলকে অনুসরণের কথা বলি তখনই আমার সামনে এই শব্দটি ফেলে দেওয়া হয়, রাসূল শুধুমাত্র বার্তাবাহক। কিন্তু কোরআনে রাসূলের যে পরিচয় পাচ্ছি সেটা শুধুমাত্র বার্তাবাহকের পরিচয় নয়। বার্তাবাহক হলে মদিনা সনদ উনি সই করলেন কেন? উনি তো বার্তাবাহক।
মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন কিভাবে? উনি তো বার্তাবাহক। ওনার সাথে কুরাইশরা চুক্তি করে কেন? হুদায়বিয়ার সন্ধি কেন হইল? ওনার সাথে চুক্তি করলো কেন? উনি তো বার্তাবাহক। বার্তাবাহকের সাথে কেউ চুক্তি করে না। এতগুলা যুদ্ধ সংগঠিত হলো, সবগুলো যুদ্ধের নেতৃত্ব উনি দিলেন কেন? বার্তাবাহক তো যুদ্ধের নেতৃত্ব দেয় না। প্রতিটা সাহাবী ওনার কথায় উদ্ঘোষ করলেন কেন? বার্তাবাহকের কথায় কেউ তো উদ্ঘোষ করে না। বিদায় হজের ভাষণ নিয়ে ওনারা খুব বড় বড় কথা বলেন, এই লোকগুলো যারা রাসূলের বিরোধিতা করে। সেই বিদায় হজে যে ভাষণটা দিলেন সেটি কি বার্তাবাহকের ভাষণ? বার্তাবাহক কি ভাষণ দিতে পারে? দিতে পারে। রাসূল শব্দের অর্থ রাসূল, এটা বার্তাবাহক নয়। বার্তাবাহক করার কারণেই মানুষজন বিভ্রান্ত হচ্ছে, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। অনুবাদকের ভুল হতে পারে, সে অনুবাদকের ভুল নিয়ে বসে থাকলে চলবে না। আপনারা সূরা নিসার 59 নম্বর আয়াত দেখুন। যারা বলছেন শুধু কোরআন অনুসরণ করব, তারা কোরআনের ওই আয়াতটি দেখুন। কোরআন বলছে আল্লাহকে মান্য করো, রাসূলকে মান্য করো, আর তোমাদের ভেতরে যাদের ক্ষমতা আছে আদেশ দেওয়ার তাদেরকে মান্য করো, অর্থাৎ খলিফা, আমির ইত্যাদি, তাদেরকে মান্য করতে বলছে। উলিল আমরি, এদেরকে বলা হয়েছে উলিল আমরি, যাদের আদেশ দেওয়ার ক্ষমতা আছে তাদেরকে মান্য করতে বলছে। শুধু কোরআন মান্য করতে কোরআন কোথাও বলেনি। কোরআন কোথাও বলেনি। কোরআন বলেনি যে কোরআনই যথেষ্ট ইসলামের জন্য। কোন একটি আয়াত কেউ দেখাতে পারবে না। তারা শুধু বলে ইহা উপদেশ হিসেবে বিস্তারিত। উপদেশ বিস্তারিত ভালো কথা, বিস্তারিত উপদেশ, শুধু উপদেশ বসে বসে উপদেশ শুনবো কিংবা উপদেশ দিব, এই উপদেশ অনুযায়ী কাজ করতে হবে না। সেই কাজটা কিভাবে করবে? কাজটা করতে হলে তো মাঠে নামতে হবে, কাজটা করতে হলে খেতে নামতে হবে, কাজটা করতে হলে যুদ্ধের ময়দানে নামতে হবে, কাজটা করতে হলে সংসার করতে হবে, কাজটা করতে হলে মসজিদে যেতে হবে, কাজটা করতে হলে রাস্তাঘাটে নামতে হবে, বাস্তব কাজ করতে হবে। শুধু কোরআন নয়, শুধু কোরআন তেলাওয়াত নয়, শুধু কোরআন তেলাওয়াত ইসলাম নয়। এই জিনিসটা সবাই মনে রাখবেন। রাসূল শব্দটি অনুবাদে আপনাকে রাসূল করতে হবে। সব শব্দের অনুবাদ হয় না। নবী শব্দের অনুবাদ নবী, রাসূলের অনুবাদ রাসূল, কোরআনের অনুবাদ কোরআন, হাদিসের অনুবাদ হাদিস, শরীয়তের অনুবাদ শরীয়ত। অন্য কোনো অনুবাদ এখানে চলবে না। যারা এই ভুল অনুবাদটি করেছে তারাই এই মানুষগুলোকে বিভ্রান্ত করেছে। তারা ধরে নিয়েছে ডাক পিয়ন, সে চিঠিখানা দিয়ে চলে যাবে, তার তো আর কিছু করার নেই। কোরআনখানা মাথায় ফেলে দিয়ে চলে যাবে, তার আর কিছু করার নেই, তার নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই। কিন্তু রাসূলকে আল্লাহ পাক পুরোপুরি ক্ষমতা দিয়েছেন, সর্বপ্রকার ক্ষমতা। যত প্রকার ক্ষমতা থাকতে পারে সর্বপ্রকার ক্ষমতা রাসূলকে দিয়েছেন। শুধুমাত্র কোরআনে কোন শব্দ যোগ বিয়োগ করার অধিকার তাকে দেননি, বাকি সব করার অধিকার তাকে দিয়েছে। সব, সব মানে সব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।